আপনি কি আপনার আধার কার্ড রিসেন্টলি কোথাও জমা দিয়েছিলেন? যাই হোক, আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে এবং আপনার কিন্তু একটা পার্সেল আপনি পাঠিয়েছেন, মানে আপনার নামে পাঠানো হয়েছে, অন্য একটা দেশে পাঠানো হচ্ছিল, যেটা কিন্তু একটি এয়ারপোর্টে, কোনো একটি এয়ারপোর্টে সেখানে আটকে দেওয়া হয়েছে। কারণ তার মধ্যে প্রচুর ড্রাগস পাওয়া গিয়েছে। যতটা ড্রাগস পাঠালে অপরাধ বলে গণ্য হয়, ততটা ড্রাগস পাওয়া গিয়েছে। অতএব আপনি কিন্তু এখন ডিজিটালি অ্যারেস্টেড। কারুর সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো চেষ্টা করবেন না। আপনার ঘরের ভিতর 380 ডিগ্রি ঘুরিয়ে 360 ডিগ্রি ঘুরিয়ে দেখান যে কেউ আছে কি না। অন্য কেউ থাকলে কিন্তু কথা বলা যাবে না। আর এই কলটা আমরা এখন কিন্তু ট্রান্সফার করছি, এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। এই কলটা কিন্তু ট্রান্সফার করছি আমরা আপনার যে মেন, যে আপনি যে শহরে থাকেন সেই শহরটা, সেই পুলিশ স্টেশনে। আপনি সেখানে তাদের সাথে আপনাকে কথা বলতে হবে। আপনি কিন্তু জোর ফেঁসে গেছেন। কারুর সঙ্গে কন্ট্যাক্ট করবেন না। আপনি যত বড় বিজনেসম্যান হন, আপনি যত শিক্ষিত হন, আপনি যত বড় জার্নালিস্ট হন, আপনি কিন্তু ফেঁসে গেলেন এই কলটাতে। কিসের কথা বলছি? হ্যাঁ, নমস্কার। এই আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকে কথা বলতে বসেছি ডিজিটাল অ্যারেস্ট এই বিষয়টা নিয়ে। বিষয়টা মানে যত আমরা ডিজিটাল হচ্ছি, ইন্ডিয়া ডিজিটাল হচ্ছে, তত বেশি মাথায় যেন চেপে বসছে। যত শিক্ষিতই হই না কেন আমরা, যত অ্যাওয়ারনেসই থাকুক না কেন, কিছুতেই কিন্তু এই মানে মানুষ এটার বাইরে বেরোতে পারছে না। এবং কম বেশি প্রত্যেকের কাছে এই ধরনের কল আসে। আগেও আসতো, আমরা জানি। জামতারা গ্রুপের কথা আমরা শুনেছি, তার উপর একটি সিরিজও তৈরি হয়েছে। অ্যাওয়ারনেস কিন্তু প্রচুর তৈরি হয়েছে। এবং ব্যাংক থেকে আমাদের কাছে প্রতিনিয়ত মেসেজ আসে যে এই ধরনের ব্যাংক থেকে কোনো ফ্রড, মানে এইভাবে কল করা হয় না, এবং কেওয়াইসি জমা দিতে ওইভাবে বলা হয় না। যদি বলা হয়, ব্যাংক থেকে কল করে বলা হয় না, ব্যাংক থেকে কখনো কল করা হয় না, আপনার কাছে প্রপারলি মেসেজ আসে। আমরা জানি মেথডগুলো, জেনেও এই ডিজিটাল অ্যারেস্ট যখন হয় তখন আমরা কেন ফেঁসে যাই? আমাদের মতন সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত, এমনকি নিম্ন মধ্যবিত্তদের কাছেও অনেক সময় আসে কলগুলো। এবং বড় বড় বিজনেসম্যান, ইভেন আমি দেখেছি জার্নালিস্ট, মহিলারা বিভিন্নভাবে ফেঁসে যান। ডিজিটাল অ্যারেস্ট যেটা হচ্ছে, মানে দিনে দিনে এদের সাহস বাড়ছে। কারণ এরা কিন্তু প্রচুর উচ্চশিক্ষিত অনেকে। কারণ এরা ফ্লুয়েন্টলি জলের মতন ইংরেজিতে কথা বলবেন আপনার সঙ্গে। চেহারা এমন হবে, পিছনে এমন মানে ব্যাকগ্রাউন্ড তৈরি করা রয়েছে, একদম বড় পুলিশ অফিসার বা আর্মি অফিসার, এরকম মানে ন্যাশনাল সিকিউরিটি আপনাকে বলা হবে। কী বিষয় বলছি বুঝতেই পারছেন যে কিভাবে মানুষকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে। এটা সম্পূর্ণ ফ্রড। সেই ফ্রড নিয়েই আজকে বলতে বসেছি। এবং তার থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, আমরা কি করে নিজেদেরকে মানে দূরে রাখতে পারি। কারণ 600 কোটি মানুষ কিন্তু মানে এদের কবলে পড়েছেন। এবং 7.8 লাখ কমপ্লেন কিন্তু গত বছর জাজ হয়েছে, মানে দর্জ করা হয়েছে পুলিশ স্টেশনে। এবং 600 কোটি মানুষ কিন্তু ফেঁসেছেন। সবাই হয়তো কমপ্লেন মানে লজ করেননি সময়। যাই হোক, এটা কিন্তু একটা পরিসংখ্যান যেটা জানা যাচ্ছে। কথাটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট তাহলে কি, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আপনার কাছে হঠাৎ করে একটা কল আসবে। সেই কলে আপনাকে বলা হবে যে কোনো একটা নাম বলা হবে সংস্থার, যে সেখান থেকে আপনাকে কল করা হচ্ছে যে আপনি কি কোনো রিসেন্টলি আপনার আধার কার্ড কোথাও জমা দিয়েছিলেন। আপনি কোথাও তো একটা আধার কার্ড নিশ্চয়ই জমা দেবেন। আপনি হ্যাঁই বলবেন, যে কোনো হোটেল বা কোথাও। তো আপনার আধার কার্ডের লিঙ্কে পাওয়া গিয়েছে যে একটা কুরিয়ার আপনার নামে এক দেশ থেকে, মানে আপনার দেশ থেকে অন্য দেশে যাচ্ছিল, অথবা নিজের দেশের মধ্যে ইন্টারনালও হতে পারে। সেখানে ধরা পড়েছে একটা এয়ারপোর্টে, যার মধ্যে প্রচুর বেআইনি ড্রাগস পাওয়া গেছে বা বেআইনি অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে। অতএব আপনি কিন্তু ফেঁসে গেছেন। তো আপনি স্বাভাবিকভাবে ভয় পাবেন, কারণ আপনাকে কি বলা হবে, আপনি এটা নোট করুন, সেটা নোট করুন, খুব কনফিডেন্টলি করা হবে পুরো জিনিসটা। আপনি কোম্পানির নাম লিখুন, আপনি ট্র্যাকিং আইডি নোট করুন, এই করুন তাই করুন। আপনাকে একটা সাদা কাগজ পেন নিয়ে বসতে বলা হবে। আপনি নোট করবেন, ভয় ভয় করবেন, এবং আপনি অলরেডি মনে মনে ভেঙে যেতে শুরু করবেন। ঠিক আছে? এবার এইভাবে আপনাকে ঘন্টার পর ঘন্টা আপনার উপর মেন্টাল টর্চার করা হবে। এবং আপনি এমনভাবে হিপনোটাইজড হয়ে যাবেন এদের কথায়। এটা হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে হয়েছে। আমি বলবো, আমার মানে নিজস্ব চেনা জানা একজনের সঙ্গে হয়েছে, আমি সেটা নিয়েও বলবো। তো আপনি তখন কিন্তু ফেঁসে গিয়েছেন অলরেডি এদের জালে। আপনি লিখতে শুরু করছেন এবং ঘরে আর কেউ নেই, সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে। সেভাবেই আপনাকে ধরা হবে। সাধারণত যারা একলা মানুষ তাদেরকে টার্গেট করে এরা, কারণ ঘরে তারা একলা থাকবেন। তারপরে ঘন্টার পর ঘন্টা ধরে চলে আপনার ওপর টর্চার। বলা হয় আপনাকে, যেমন একজন জার্নালিস্ট আমি দেখলাম, একজন মহিলা, তাকে বলা হয়েছিল, তিনি মুম্বাইতে থাকেন, যে এবার মুম্বাই পুলিশের কাছে কলটা ট্রান্সফার করা হচ্ছে, যেহেতু ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার।
কেউ কাউকে আলোচনা করা চলবে না, কাউকে বলা চলবে না। যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনি তো ফাঁসলেনই, আপনার তো জেল হবেই। তারাও কিন্তু কানুনি কারবাই যেটাকে বলে তার আন্ডারে চলে আসবে, মানে তাদেরও কোর্টে টানা হবে এবং তারাও কিন্তু ফেঁসে যাবেন। এবার আপনার নিশ্চয়ই কলজেতে এত জোর নেই যে আপনি এটা শোনার পরেও আপনি মানে শান্ত থাকতে পারবেন বা হেসে উড়িয়ে দেবেন। অনেকেই চেষ্টা করেছেন হেসে উড়িয়ে দিতে, ঠিক যেরকম বললাম জামতারা গ্রুপ বা এই ধরনের গ্রুপগুলো যখন কল করতো, আমার কাছেও এসছে এরকম কল। ইভেন আমি একবার দেওঘরে গেছিলাম, আমি ঘটনাটা একটু বলে নিই। দেওঘর গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড 2019 সালের শেষ দিকটায়, বোধহয় নভেম্বর মাস ছিল। স্বাভাবিকভাবেই হোটেলে জমা দিতে হয়েছে আধার কার্ড। আমার কাছে 1.5 বছর পরে সেই আধার কার্ডের সূত্রে এরকম ফ্রড করার চেষ্টা হয়েছিল। আমার হাজব্যান্ড সোফাতে আমার পাশেই বসে আছেন আমার ঘরে, আমার কাছে কলটা এসছে, ওনার নাম বলা হচ্ছে, আপনি কি এনাকে চেনেন? আমি বললাম হ্যাঁ চিনি। কেন, কী ব্যাপার? না, উনি তো মারা গিয়েছেন, আমাকে এটা বলা হয়েছিল। মানে আমার মাথা যথেষ্ট আগুন হয়ে গেছিলো, কিন্তু আমি মাথা ঠান্ডা করে রেখেছিলাম। বলে আচ্ছা তাই নাকি, আমি তো জানি না। আমি এইভাবে যাই হোক কাটিয়েছিলাম। তো এই গ্রুপগুলো কিন্তু ততটা তাগড়া ছিল না, বা টেকনিক্যালিও এত ইকুইপড ছিল না, বা এত শিক্ষিত ছিল না। এরা অশিক্ষিতই ছিল, গ্রামের ছেলেরা করতো। এবার শিক্ষিত বলতে মানে ডিগ্রিধারী বা প্রচুর ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে, হয়তো বিদেশেও বসবাস করে অনেকে এরকম, যারা এখন এই কাজগুলো করছে, ডিজিটাল ফ্রড যারা করছে। তো তারা এইভাবে আপনাকে প্রথমে অ্যারেস্ট করে নিল, এইভাবে বলবে আপনি ডিজিটালি অ্যারেস্টেড। এবার এই কথাটাই হচ্ছে মিথ্যা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। কথাটা হচ্ছে যে আপনাকে যেমন ওই জার্নালিস্ট ভদ্রমহিলাকে বলা হলো আপনাকে মুম্বাই পুলিশের কাছে এবার ট্রান্সফার করা হবে। আপনি দেখলেন যে আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ কল এলো, বলা হবে হোয়াটসঅ্যাপ কল আসবে, তো মুম্বাই পুলিশ আপনাকে ফোন করছে। আপনি দেখছেন কলে যিনি রয়েছেন তার পিছনে ব্যাকগ্রাউন্ড একদম যেরকম হয় বড় বড় আইপিএস অফিসারদের। তা আপনার বুকের ধুকপুকুনিটা আরও বেড়ে গেল যে হ্যাঁ আমি তো সত্যি তাহলে আমার নাম করে কিছু একটা হয়েছে, আমার আধার কার্ড ইউজ করে আমি ফেসে গেছি। তখন আপনাকে নানানভাবে ইনিয়ে বিনিয়ে মানে কড়া করে বলা হবে ফাইনালি যে কেসটা সেটেল করে আমরা দিতে পারবো, আপনি যদি এত লাখ টাকা বা এত কোটি টাকা বুঝে অবস্থা বুঝে আমাদের এই অ্যাকাউন্টে জমা করেন। প্রসিডিওর আপনাকে ওরা বলে দেবে। এবং বহু লোক যারা যথেষ্ট সমাজে প্রতিষ্ঠিত, শিক্ষিত এবং এই জার্নালিস্ট তারা কতটা বুদ্ধি ধরে, তাদেরকেও ফাঁসানো হয়েছে যে 15 লাখ টাকা থেকে 1 কোটি 1.5 কোটি বহু টাকা তারা ট্রান্সফার করে দিয়েছেন। কিন্তু আমি এই যে ভিডিওটা করছি এটার উদ্দেশ্য কি, যাতে আপনি এই ধরনের কোনো কলে না ফাঁসেন। কারণটা এবার বলছি। আমাদের যে পিএম নরেন্দ্র মোদী, উনি কিন্তু ওনার গত অক্টোবর মাসে মন কি বাত এই অনুষ্ঠানে উনি পরিষ্কার করে বলেছেন ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু টার্ম নেই আমাদের দেশে, এটা হয় না। আপনাকে কখনোই এই ধরনের কল কেউ করবে না। তাহলে প্রথম কথাই হলো, কেউ যদি আপনাকে এই ধরনের কলে ফাঁসানোর চেষ্টা করে তাহলে আপনি কিন্তু একদম টেনশন করবেন না। তো এটা যে পুরোটাই ফ্রড প্রথমেই বুঝে যাবেন। এই ধরনের ন্যাশনাল সিকিউরিটি, এই ধরনের কল ট্রান্সফার, এগুলোই এদের প্যাটার্ন। এবং রিসেন্টলি একজন ধরাও পড়েছে, বেঙ্গালুরু থেকে একজনকে ধরা হয়েছে। তার এরকম প্রচুর ইকুইপমেন্টস পাওয়া গেছে, তার যে অফিস বলে সে চালাতো সেখানে, এবং সে কিন্তু এখন পুলিশের কাছে অ্যারেস্টেড, এবং তার কাছ থেকে অনেক কিছু আরও মানে নিউজ পাওয়া গেছে, এদের সম্বন্ধে অনেক খবর জানা গিয়েছে। তো কথাটা হচ্ছে যে এবার বলি যে আমার চেনা পরিচিতর মধ্যে একটি দাদা আমাদের, তিনিও কিন্তু এই জিনিসটাই হয়েছিল তার সাথে। কীরকম ঘটনা, উনি যথেষ্ট বুদ্ধিমান, উনি কিন্তু একজন ডাক্তার, অথচ উনি একা, মানে উনি একা বলেই হয়তো ওনাকে এইভাবে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। এরা যথেষ্ট করে খবর নেয় যে কে একা। তো উনি একা, ওনার কোনো ফ্যামিলি মেম্বার্স নেই, ওনার মা রিসেন্টলি মারা গিয়েছেন, ওনাকে এই ধরনের কলে অ্যারেস্ট করা হয়েছিল। কিভাবে জানা গেল, আমারই এক আত্মীয়ারই উনি পরিচিত, আমার আত্মীয়া ওনাকে ফোন করেছে, কারণ উনি অসুস্থ ছিলেন। ফোন করে, ওনার চোখের প্রবলেম হয়েছিল সেই সময়। সে যখন ফোন করেছে, কোনো সময় এরকম কখনো হয় না যে উনি ফোন তোলেন না, ওদের সাথে এতটা ঘনিষ্ঠতা, উনি ফোন সবসময় তোলেন। তো উনি ফোন তুলছেন না, 3 ঘন্টা হয়ে গেছে উনি ফোন তুলছেন না। হি ওয়াজ ডিজিটালি অ্যারেস্টেড দ্যাট টাইম। তারপরে একবার কোনো এক সময় হয়তো ওনাকে ওরা ছেড়েছে, সেই সময় ফোনটা আবার এরা করেছে, ফোন তুলে হাওয়াও করে সে কেঁদে ফেলেছে। সে পুরো ঘটনাটা জানিয়েছে এদের কাছে, এবং ইমিডিয়েটলি এরা বলছে তুমি আর কোনো কল এরকম তুলবেই না, আমরা এখনই যাচ্ছি বলে ওনাকে সঙ্গে করে ইনস্ট্যান্ট গিয়ে সাইবার ক্রাইমে রিপোর্ট করা হয়েছে। তবে অনেকে আবার এটাও বলছে যে সাইবার ক্রাইমে যে মেল করতে বলা হয় সেটা করলে একটা জাস্ট আপনার মেলটা রেজিস্টার হলো, আপনি এর পরবর্তী একটা ট্র্যাক আইডি দিয়ে দেওয়া হলো, ট্র্যাক করুন, মানে আপনারই দরকার, মানে কারুর কোনো দরকার নেই। এটাও কিন্তু একটা ঘটনা।
আমরা জানি আমাদের দেশ বহু মানুষের দেশ, প্রচুর কাজ আছে, কিন্তু সাইবার ক্রাইমের কাজই তো এরকম ধরনের ফ্রড ধরা। সেক্ষেত্রে আমরা কি এটা এক্সপেক্ট করতে পারি না? সাধারণ মানুষ যারা ট্যাক্স পেয়ার, যে তারা এইটুকুন তাদের কাছে আশা তো রাখতেই পারি যে এই ধরনের মানুষকে যে ফাঁসানো, সেটার থেকে বাঁচাবে এরা। কিছুই নাকি অ্যাকশান নেওয়া হচ্ছে না। আমি জানি না সেটা কতদূর সত্যি, হয়তো একটা টাইমে ছিল, কিন্তু এখন আরও বেশি অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। তবে এই যে বললাম, যিনি সাংবাদিক মহিলা, তিনি বলছেন অ্যাওয়ারনেস কাজ করে না, আপনাকে এতটাই মোল্ড করা হবে, এতটাই আপনাকে মানসিকভাবে উইক করে দেওয়া হবে, আপনি মেন্টালি এত দুর্বল হয়ে যাবেন, ভয় পাবেন, যে আপনাকে এমনভাবে অ্যাম্বিয়েন্স তৈরি করা হবে। তবে এর থেকে বাঁচার আরও একটা উপায় আছে। প্রথমেই আপনাকে যখন নামটা জিজ্ঞেস করা হবে, আপনি নিজের নামটা এই ধরনের কল বুঝতে পারলেই স্বীকার করবেন না, ভুল বলবেন। সবচেয়ে ভালো, কোনো এই ধরনের কল আসলে, অচেনা নাম্বার থেকে কল আসলে, যেটা আমাদের পিএম মোদিও কিন্তু বলছেন, অচেনা নাম্বার থেকে কোনো কল রিসিভ করবেন না, কোনো অচেনা নাম্বারের হোয়াটসঅ্যাপ কল রিসিভ করবেন না। এই ধরনের কিন্তু ডেটিং স্ক্যাম, রোমান্স কল করেও ফাঁসানো হয়। প্রথম দিকে আপনার সঙ্গে প্রেমের অভিনয় করা হবে, ডেটিং অ্যাপ থেকে যারা যান এইসব জায়গায় গিয়ে ফাঁসবেন না। পরবর্তীকালে কিন্তু সেই একই, এই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, তাতে এত টাকা জমা করো, নাহলে তোমার এই ফটো রিলিজ করে দেওয়া হবে, ওই ফটো রিলিজ করে দেওয়া হবে ইত্যাদি। এটা নিয়ে আমি পরে ইচ্ছা আছে আরও একটা ভিডিও করব। এই ধরনের অ্যাওয়ারনেস যে ভিডিওগুলো করব, সেগুলো কিন্তু বেশি বেশি শেয়ার হওয়ার প্রয়োজন। আশা করি সকলের মাথায় ঢুকেছে জিনিসটা, সবাই বুঝতে পেরেছেন। বাংলায় এই ধরনের ভিডিও অনেক কম আছে, তাই আমি এই ভিডিওটা অ্যাওয়ারনেসের উদ্দেশ্যেই করলাম। যত বেশি এই জিনিসগুলো মানুষ জানবে, ভয় কম পাবেন, পাবেন না ভয়। মাথা ঠান্ডা রেখে এই ধরনের জিনিস হ্যান্ডেল করতে হবে। অচেনা নাম্বারের কল রিসিভ করবেন না, এটাই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি বা রিসিভ করে ফেলেন, নাম যখন জিজ্ঞাসা করবে, নামটা ভুল বলবেন, নিজের নাম বলবেন না, সেখানেই ব্যাপারটা মিটে যাবে। আর যদিও বলে আপনি ডিজিটালি অ্যারেস্টেড, কল নামিয়ে রেখে দেবেন, কিছুই হবে না। কারণ পিএম মোদি নিজে মুখে বলেছেন যে ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো টার্ম আমাদের দেশে নেই, এটা হয় না, এগুলো সবই ফ্রড। ফ্রডের থেকে দূরে থাকুন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আর কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করুন। জানান কার সঙ্গে এরকম কী ধরনের ঘটনা ঘটেছে, এবং সবাই কিন্তু সতর্ক থাকুন। অ্যালার্ট করার উদ্দেশ্যেই আমার এই ভিডিও। এখন তাহলে এই ভিডিওটা এ পর্যন্ত থাক, ফিরে আসবো নতুন আরও এই ধরনের ভিডিও নিয়ে। সবাই দেখতে থাকুন, আরও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আরও বেশি করে পেতে হলে। নমস্কার।